ওলামায়ে কেরামদেরকে কথা বলার পূর্বেই বিভিন্নভাবে তাদেরকে সতর্ক করে দেওয়া হতো, কিন্তু সেই সতর্কতার জিন্দেগি এখন শেষ। কথা বলেন ঠিক না বেঠে? বড়ই আশ্চর্যের বিষয়, এই মজলিসের ভিতরে এই মাহফিলে আল্লামা মামুনুল হক সাহেবের কথা মাগরিব নামাজের পূর্বেই খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিবি সাহেব বলেছেন, পাশের বাসায় মেহমানদারি হয়েছে, সেই মেহমানদারি কেন হলো, সেজন্য তার উপরে অত্যাচার, তার উপরে বিভিন্নভাবে সতর্কতা, বিভিন্নভাবে হুমকি ধুমকি এসেছে, এমনকি তাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার পর্যন্ত পরিকল্পনা ছিল। শেষ পর্যন্ত কোনোভাবে যখন পারল না, শেষ পর্যন্ত এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, এই মাদ্রাসার যিনি বর্তমানে মুহতামিম সাহেব, যিনি দায়িত্বে আছেন মুফতি আল আমিন সাহেব, তাকে পর্যন্ত জেলখানায় যেতে হয়েছে। ঠিক না ঠিক জোরে বলেন? কেন যেতে হয়েছে? ইসলামের কথা বলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে ওলামায়ে কেরামগণ বারবার নির্যাতিত হয়েছে, বারবার জেলে যেতে হয়েছে, বারবার অত্যাচারের শিকার হতে হয়েছে। ঠিক না ঠিক জোরে বলেন? আমরা আর সেই দিন দেখতে চাই না। ঠিক বলে জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আজকে আর মিম্বরগুলোতে ওঠার পূর্বে আমাদেরকে কেউ সতর্ক করতে পারে না, ওয়াজ মাহফিলে যাওয়ার পূর্বে আগে থেকে কেউ সতর্ক করতে পারে না। এখন ওলামায়ে কেরাম হকের কথা বলতেছে, বলবে, আর কোনো বাধা দিয়ে কেউ কোনো সময় কোনোভাবে কোনো মুসলমানকে, কোনো আলেমকে ঠেকাতে পারবে না। ঠিক না বেঠে? কোনো আলেমকে আর কোনোদিন ঠেকাতে পারবে না। তার কারণ হলো হকের পথে থেকেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সত্যের পথে ছিলেন, বাতিলের কাছে কখনো মাথা নত। কথা বলেন না কেন? আপনারা ঘুমায়ে গেছেন? বাতিলের কাছে আপনারা আমার নবী কখনো মাথা নত করে নাই। বাতিলের কাছে মাথা নত করা কাউকে শিখান নাই। নারায়ে তাকবীর দেই। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, যার অপেক্ষায় আমরা অপেক্ষমান, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন, জনাব আল্লামা মামুনুল হক সাহেব। জোরে কণ্ঠে আওয়াজ দিয়ে একটু নারায়ে তাকবীর দিতে হবে। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। হয় নাই জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা মামুনুল হক সাহেবের আগমন। তিনজন কারা নির্যাতিত আলেমকে আজকে আমরা উপস্থিত পেয়েছি, যেই আলেমগুলোকে কত পরিমাণ নির্যাতন দিয়েছে, যেই আলেমগুলোকে জেলখানায় বসে কত পরিমাণ কষ্ট দিয়েছে আপনারা শুনেছেন। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব মাগরিবের পূর্বেই বয়ান করেছেন, আসরের নামাজের পরেই বয়ান করেছেন। তিনি যখন জেলে ছিলেন 22 দিন পর্যন্ত এই নরম মানুষটাকে রিমান্ড দিয়েছে। কে কে মুসাফা করছেন তার সাথে আমি জানি না, এত পরিমাণ হাতটা নরম, এত পরিমাণ তার হাতটা নরম, যা মনে হয় যেন তুলার মতো নরম। সেই মানুষটাকে 22 দিন পর্যন্ত রিমান্ড দিয়েছে। এমনকি রিমান্ডে বসে তার পায়ের ভিতরে যখন কড়া পড়াইতেছিল, হাতুড় দিয়ে টাকাইতেছিল, সে অবস্থায় তার পা দিয়ে রক্ত ছিটকে বাহির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। একটা আলেম, তাকে কত পরিমাণ নির্যাতন জেলখানায় বসে এই জালিম সরকার দিয়েছে। এই আলেমরা, আলেমদের চোখের পানি আল্লাহ তাআলা 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত সহ্য করেছে, কিন্তু আল্লাহ তাআলা ছাড় দেয়, কিন্তু আল্লাহ, কথা বলেন না কেন? ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। আল্লামা মামুনুল হক সাহেবকে কত পরিমাণ অত্যাচারের শিকার হতে হয়েছে, জেলখানায় বসে 3 বছরের উপরে তাকে জেলখানায় থাকতে হয়েছে। তা বাহিরে মাঝে মাঝে হাজিরা দেওয়ার সময় তাকে যেইভাবে নেওয়া হতো, একটা গরুর রশি পর্যন্ত তাকে বেঁধে দেওয়া হতো। আর আজকে যেই জালিম সরকারের যারা অন্তর্ভুক্ত ছিলেন, যারা এমপি মন্ত্রী ছিলেন, তাদেরকে তো গরুর রশি পরানো হয় না। কি বলেন ঠিক না ঠিক? কেন হয় না? একটা আলেমকে তোমরা এরকম ভাবে নির্যাতন করেছো, অত্যাচার করেছো, জুলুম করেছো, গরুর রশি পর্যন্ত পড়াইছো, পায়ের ভিতরে কড়া পর্যন্ত পড়াইছো, কিন্তু যেই মানুষগুলো লুট করেছে, যেই মানুষগুলো টাকা পাচার করেছে, যেই মানুষগুলো অত্যাচার করেছে,
হয়েছে তাদেরকে তো এইভাবে অত্যাচার করা হয় না জেলখানায়, ঠিক নেবে ঠিক জোরে বলে। আপনারা শুনেছেন আমাদের খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিবি সাহেব, তাকে পাকিস্তানি রাজাকার বলে বলে ডাক দেওয়া হতো, পাকিস্তানি রাজাকার বলে বলে ডাক দেওয়া হতো। একটা আলেম, সেই আলেমকে পাকিস্তানি রাজাকার বলে বলে ডাকতো। চিন্তা করে দেখেন কত বড় জালেম হইলে, কত বড় মুনাফিক আর বেঈমান হলে এই কাজ করতে পারে। কথা বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক নেবে ঠিক জোরে বলেন। কিভাবে করতে পারে চিন্তা করে দেখেন। আর এই জন্যই বিশ্ব ইস্তেমার ওলামায়ে কেরামগণের তত্ত্বাবধানে 2টা পর্বে চলেছে। ওইখানেও যে একটা গ্রুপ তাদের সামনে পরে আবার তারিখ নিয়েছে 14, 15, 16। জানি না কিভাবে সরকার তাদেরকে আবার তারিখ দেয়, জানি না। আপনারা দেখেছেন, অনেকে শুনেছেন, এই 2য় পর্বে আমি টঙ্গীতে একটা মসজিদের দায়িত্বে আছি খতিব হিসাবে। 2য় পর্বের ভিতরে একটা লোক, ওই সাদিয়ানি নাস্তিকগুলো আইসা চায়ের ভিতরে বিষ মিলাই দিতে চেয়েছিল, চায়ের ভিতরে বিষ মিলাই দিতে চেয়েছিল। বিদেশি কাফেলাতে যখন চা তৈরি করা হচ্ছে, পাক করা হচ্ছে চা, সেখানে এসে চায়ের ভিতরে বিষ মিলাই দিতে চাইছিল। যেই খেদমতের সাথী যারা ছিল তারা দেখে ফাঁকে যেন কি দিয়ে দিছে চায়ের ভিতরে, পানির ভিতরে। বলতেছে, কি দিয়েছেন আপনি? দেখলাম আপনাকে কি দিলেন? তখন বলে, আমি বরকতের নিয়তে একটু মিঠা দিয়েছি, বরকতের নিয়তে মিঠা দিয়েছে। চিন্তা করে দেখেন, আলেমদেরকে শেষ করে দেওয়ার জন্য, আলেমদেরকে ইস্তেমার মাঠ থেকে আলেমদেরকে অপমানিত করার জন্য, আলেমদের সাথে যারা আছে তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য কিভাবে চক্র কাজ করতেছে। জোরে বলেন, ঠিক না বে ঠিক জোরে বলেন। কিন্তু সেখান থেকে আজকে সেই মানুষটাকে ধরে পুলিশে দিয়ে দিছে। তখন বলে, আমি এমনিই দিছিলাম, বিভিন্নভাবে বলতেছে। কিন্তু আমি আপনাদেরকে বলি, আলেমদের সাথে থাকতে কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। হয় নাই, মুসলমানের আওয়াজ দিয়ে বলতে হবে, ইমানি শক্তি দিয়ে বলতে হবে, আলেমদের সাথে থাকতে কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই বান্দুরা আল আমিন মাদ্রাসা, যেই মাদ্রাসার ভিতরে আপনারা সকলেই চিনেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুফতি আল আমিন সাহেব, অত্যন্ত মোহাব্বতী মানুষ। আপনারা এখানে যারা পুরানো আছেন আমাকে অনেকে চিনেন। আমি উপাসের মাঠে 4-5 বার এসে আপনাদের সাথে আলোচনা করেছি, ওয়াজ নসিহাত করেছি, সৌভাগ্য হয়েছে আজকে এই বড়দের সাথেও আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি যে বড়দের সাথে এসে আমিও কিছু কথা আপনাদেরকে শোনালাম। কিন্তু একটা কথা আপনাদেরকে বলে রাখি, একটা কথা বলে রাখি, কোনোদিন বাতিলের কাছে মুসলমান মাথা নত করবে? ইমান যাবে, জান যাবে, কিন্তু ইমান বিক্রি করতে কোনো মুসলমান রাজি হবে না। জান চলে যেতে পারে, জীবন চলে যেতে পারে, রক্ত দিতে পারি, কিন্তু কোনোদিন মুসলমান কোনোদিন বাতিলের কাছে আপোষ করবে না। ঠিক না বেঠিক জোরে বলেন। আজও পর্যন্ত মুসলমান 13 সালে রক্ত দিয়েছে। এই যে 5ই আগস্ট পূর্বে রক্ত দিয়েছে, আমি আমার শরীরেই সেই হেফাজতে ইসলামের আন্দোলনের সময় আমার শরীরে আঘাত লেগেছে, সেই আঘাতের এখনো পর্যন্ত দাগ হাতে এবং পায়ে আছে। কিন্তু এগুলো ভোলার নয় যে মুসলমানদেরকে কিভাবে তোমরা অত্যাচার জুলুম করেছো, এটা আর কোনোদিন বাংলার মুসলমান মেনে নিবে? বাংলার মুসলমান আর কোনোদিন মেনে নিবে? কোনোদিন মেনে নিবে না। এই জন্যই আপনাদেরকে বলতে চাই, সর্বক্ষণ সর্বহালতে আলেমদের সাথে থাকবো, আলেমদের সাথে থেকে দুনিয়া থেকে ইমানি হালতে মৃত্যুবরণ যেন করতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, যদি বলুন আমিন। কারা নির্যাতিত আলেম একত্রিত অবস্থায় 3 জন পূর্বে আর কখনো পায় না। কি ঠিক বলছি না বে ঠিক বলছি? এক একজন করে আসা হয়েছে, এখানে প্রত্যেকেই এসেছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, তিনিও এসেছেন। আল্লামা খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিবি সাহেব তো প্রতি বছরই এসে থাকেন। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, তিনিও এখানে এসেছেন। কিন্তু একই বছরে 3 জন এখানে উপস্থিত কোনো সময় পূর্বে হয়নি, এবছরেই প্রথম। কি বলেন, ঠিক না ভাই ঠিক? এই জন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার, আছে নাকি নাই? কথা জোরে বলতে হবে, আছে নাকি নাই? যেই মিম্বরে বসে কথা বলতেছি, এই মিম্বরটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর, ঠিক না বেঠে? এই মিম্বরে বসে কথা বলতে হলে পূর্বের 15 বছর পর্যন্ত যখন ওলামায়ে কেরামগণ কথা বলতেন, তখন এই মিম্বর নিরাপদ ছিল না, ঠিক না বেঠে? এই মিম্বরে বসে কথা বলতে হলে সাবধানতা অবলম্বন করে কথা বলতে হতো। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি কত দামি হয়েছেন, কত দামি হয়েছেন। কিভাবে দামি হয়েছেন, কিভাবে দামি হয়েছেন? তিনি তো মুসলমান ছিলেন না, তিনি তো আপনার আমার নবীর গর্দান পর্যন্ত আনার জন্য চলে গিয়েছেন, কিন্তু তিনি হকের উপরে এত পরিমাণ অটল ছিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে যদি পুরো কোরআন শরীফের একটা আয়াতও যদি নাজিল না হতো, শুধু সূরা নহলের 90 নম্বর আয়াতটি যদি নাজিল হইতো, তাহলে আমি এই একটা আয়াত দিয়া জাতিকে ইসলামের দাওয়াত দিতে পারতাম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সেই সূরা নহলের 90 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এক নম্বর আদেশ হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। জোরে বলতে হবে, কি প্রতিষ্ঠা করা? এই মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, কি প্রতিষ্ঠা করা? ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা করেছেন? তিনি ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা করেছেন? বড় আশ্চর্য বিষয়। সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার সন্তান আব্দুল্লাহ দুইজন একসাথে খানা খাইতে বসেছে। দুইজন একসাথে খানা খাইতে বসেছে। সন্তান আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বাবা আমরা তো বাইসে গেছি গা। বাপ্পু দুইজন একসাথে খানা খায়, সন্তান বাবাকে বলতেছে আমরা তো বাইসে গেছি গা। বাবা জিজ্ঞাসা করতেছে, কিভাবে বাঁচলা, কি জন্য কথা বলতেছে? এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও বাবা তুমিও মুসলমান আমিও মুসলমান, এই জন্য বাইসে গেছি গা। সিদ্দিকে আকবর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, হে বাবা বুঝলাম না, তুমিও মুসলমান আমিও মুসলমান, বাইসে গেলাম কিভাবে এটা তো বুঝলাম না। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও বাবা শোনো, তাহলে শোনো, তুমি যদি কাফের হইতা আমি যদি মুসলমান হইতাম, বোঝার চেষ্টা করবেন। সন্তান ওমরকে বলতেছেন, তুমি যদি কাফের হইতা আমি যদি মুসলমান হইতাম, আর তুমি কাফেরদের সাথে যুদ্ধ করতে আসতা আর আমি মুসলমানদের সাথে যুদ্ধ করতে যাইতাম, কাফেরদের বিরুদ্ধে তুমি আসতা মুসলমানের বিরুদ্ধে, তুমি আমি বাপ্পু যখন সামনাসামনি হয়ে যেতাম, তুমি কাফেরদের পক্ষে এসেছো, আমি মুসলমানদের পক্ষে এসেছি, তুমি আমি যখন সামনাসামনি হয়ে যাইতাম, আমি সন্তান হইয়া তোমার গর্দানের উপরে আমি ছুরি ধরতে পারতাম না, তরবারি ধরতে পারতাম না। বাবার গর্দানে কিভাবে তরবারি ধরবো, এটা ধরতে পারতাম না, সম্ভব হতো না, কিন্তু বাইচে গেছি গা, অনেক বাইচে গেছি গা। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, তাহলে আমার কথা তুমি শোনো। কি বাবা কি? তুমি যদি কাফের হইতা আর আমি যদি ওমর মুসলমান হতাম, তুমি সন্তান কাফের, আমি তোমার বাবা মুসলমান, আমি মুসলমান হইয়া আমি মুসলমানদের সাথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাইতাম, আর তুমি কাফের হইয়া তুমি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতা। কিন্তু তুমি আমি যখন মুখোমুখি হয়ে যেতাম, আমি ওমর এমন একজন ওমর, আমি ওমর এমন একজন ওমর, আমি তুমি সন্তান কাফের, তুমি সন্তান অমুসলিম, আমি সেই দিন সেই সময় আমি সন্তান কাফেরের দিকে একবারও তাকাইতাম না। আমি নবীর ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তুমি কাফেরের গর্দানটাকে দ্বিখণ্ডিত করতে আমি ওমর সামান্য পরিমাণ দ্বিধা করতাম না। আল্লাহু আকবার,
আমি সাথে সাথে তোমার গর্দানটাকে দ্বিখণ্ডিত করে আমি প্রমাণ করে দিতাম ইসলামের পক্ষে বাতিলের কাছে কোনো আপোষ নাই, সন্তানের কাছেও কোনো আপোষ নাই। নবীর ইসলাম আল্লাহর হুকুমকে আমি কায়েম করার জন্য আমি ওই মুহূর্তে তোমার গর্দানটাকে আমি দ্বিখণ্ডিত করে দিতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কেমন মানুষ ছিলেন, কেমন মানুষ ছিলেন, আর কেমন দামি হয়ে গেছেন, কেমন দামি হয়ে গেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে বৈশা খুতবা দিতেছেন, জুমার নামাজের খুতবা দিতেছেন। সেই মুহূর্ত অবস্থায় জুমার নামাজের খুতবা দেওয়ার সময়, এই মুহূর্ত অবস্থায় যখন এই জুমার নামাজের খুতবা প্রদান করতেছিলেন, ওই মুহূর্ত অবস্থায় জুমার নামাজের খুতবার ভিতরে বলতেছেন ইয়া সারি আল জাবাল, ইয়া সারি আল জাবাল। আরো জোরে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।